আর আওয়ামী লীগের এরা কী বলে না বলে, ওদের তো কোনো বেল নাই। আমার সোজা বাংলায় বলে না, বেল নাই, এদেরকে কী বলবে? হ্যাঁ, আর চোরটারা কী বললে কি আর না বললে, চোরটা ছেঁচড়াদের দল। কাজ করছি, এর চেয়ে আনন্দ কিছু হয় না। আমি মনে করি যে এটা আমার জন্য অনার ছিল। টাকা দিয়ে তো অনেক কিছু, অনেক টাকাই তো হয়, অনেকে তো অনেক কোটি কোটি টাকা আছে, টাকাই কি সব নাকি? আমিও সবাইকে আহ্বান করব, যদি আমার সম্পর্কে কিছু পান যে আমি কোথাও একটা টাকা নিয়েছি, আপনারা রিপোর্ট করতে পারেন, মোস্ট ওয়েলকাম। সো ওনার যে ড্রেস, যেটা এই ড্রেসের যে পাঞ্জাবি পরেন উনি, এর উপরে একটা পরেন গ্রামীণ চেক। ওকে, সো এটা কি, এটা কেন আপনার, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ডু ইউ এবার আজকে পছন্দ, ওনার একটা পছন্দ আছে না, সেটা উনি এটা পরে কমফোর্ট ফিল করেন। আর একটা জন্য এটা কার্বন ফুটপ্রিন্ট খুবই কম, এটা খুবই, আপনি ধরেন এইটার মধ্যে একটা হচ্ছে কটন, এমন একটা কাপড় যেটা দ্বারা আপনি ধরেন কোনো ধরনের কোনো কার্বন ইমিশন হয় না, ন্যাচারাল ফাইবার, ন্যাচারাল রং এগুলো। আর আপনি দেখেছেন তো ওনার মধ্যে যে একটা খুবই দামি একটা জিনিস পরবেন, আমি তো দেখি নাই 14 মাসে। আমি কিন্তু ওনার সাথে আগে সেভাবে গভীরভাবে মিশি না, আমি জাস্ট গভর্নমেন্টে আসার পর আমি এসে 14 মাসে আমি দেখেছি উনি এগুলোর মধ্যে ওনার কোনো ফ্যাসিনেশন নেই। হোয়াট অ্যাবাউট ওনার খাওয়া দাওয়া কেমন? আমি তো খাওয়া যায়, উনি রেগুলার, এমনই যে খুব ভালো খেতে হবে এমন কিছু না। And what is his lifestyle? কখন থেকে কাজ শুরু করেন? কাজ করেন, সারাদিন কাজের মধ্যে থাকেন, বাহুল্য কথা পছন্দ করেন না, সময় অপচয়টাকে পছন্দ করেন না, সময় যাতে ঠিক থাকে সেটার বিষয়ে করেন। উনি খুবই এগুলো ক্ষেত্রে খুবই নিয়ম মেনে চলেন। সো আপনাকে যদি আমি আশেপাশে কেউ যদি বাহুল্য কথা বলতে চান, উনি ডিসকারেজ করেন। আপনাকে যদি প্রশ্ন করি আমি, যে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, আপনি দীর্ঘদিন কাজ করেছেন, প্রায় 1 বছর বেশি সময় থেকে কাজ করেছেন, হোয়াট ইউ লার্ন ফ্রম হিম? কাজ করে যেতে হবে, ক্রিটিকরা অনেক কথা বলবে, ওগুলোর দিকে তাকানো ঠিক না। আপনি আপনার কাজ করেন, সৎ থাকেন, নির্লোভ থাকেন, এবং আপনার চেষ্টা করেন যে কতটুকু আপনার কাজের মাধ্যমে যাতে জনগণের সেবা হয়। এই আওয়ামী লীগের অনেক লোক সমর্থক, এরা আপনাকে টার্গেট করেছে পার্সোনালি, এবং তারা মনে করে যে আপনি জানেন যে এই সরকারে জয়েন করার কারণে আপনার একটা ভালো চাকরি ছিল, এটা ছেড়েছেন, এবং এরপরে তারা কীভাবে ট্রিট করবে এটাও আপনি জানেন না। ডু ইউ হ্যাভ এনি রিগ্রেট ফর ইট? না, আমি ওনার সাথে কাজ করছি, এর চেয়ে আনন্দ কিছু হয় না। আমি মনে করি যে এটা আমার জন্য অনার ছিল। টাকা দিয়ে তো অনেক কিছু, অনেক টাকাই তো হয়, অনেকে তো অনেক কোটি কোটি টাকা আছে, টাকাই কি সব নাকি? ওনার সাথে কাজ করলাম 14 মাসে, একটা ক্রুশিয়াল টাইম ছিল বাংলাদেশের জন্য, সে সময় কাজ করেছি, সৎ থাকার চেষ্টা করেছি। আমিও সবাইকে আহ্বান করব, যদি আমার সম্পর্কে কিছু পান যে আমি কোথাও একটা টাকা নিয়েছি, আপনারা রিপোর্ট করতে পারেন, মোস্ট ওয়েলকাম। সৎ থাকার চেষ্টা করেছি, মানুষের জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আর আওয়ামী লীগের এরা কী বলে না বলে, ওদের তো কোনো বেল নাই। আমার সোজা বাংলায় বলে না, বেল নাই, এদেরকে কী বলবে? হ্যাঁ, আর চোরটারা কী বললে কি আর না বললে, চোরটা ছেঁচড়াদের দল। লাস্ট কোয়েশ্চেন আপনাকে করি, যে সো আওয়ামী লীগের কয়েকজন আমি দেখেছি আপনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, রাইট? সো আপনি কি আপনার জীবনের নিরাপত্তাহীনতায় আপনি কখনো চিন্তা করেন? অনলাইনে অনেকে অনেক থ্রেট, এটা আমি প্রতিদিন পাই, আমি এটা দেখে শোয়া হয়ে গেছে। আপনি তো ধরেন, আমি একটা পার্সোনালি খুব বিলিভার মানুষ, বা নিজেকের মালিক আল্লাহ, প্রাণের মালিকও আল্লাহ, ঠিক না? আল্লাহ যতদিন হায়াত দিছে থাকবো, এটা নিয়ে মোটেও বলির না। আর ওরা এতে হয় কি, ওরা ওদের চরিত্রটা কি এটা সবার কাছে জানিয়ে দিচ্ছে, এই হলো ওদের চরিত্র, বুঝছেন? ফাইনাল কোনো ডিসিশন হয়নি, এটা পলিটিক্যাল পার্টিগুলোই ডিসিশন করবেন। জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন হবে, ওইটা নিয়ে যদি কি গণভোটের প্রয়োজন হবে কি হবে না, সেটা পলিটিক্যাল পার্টিগুলোই দেখবেন। আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো গত 7 মাসে খুব ধৈর্যের সাথে, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা আলাপ আলোচনা করেছেন, এবং সামনেও তারা এই আলাপ আলোচনাটা জারি রাখবেন, এবং আমি নিশ্চিত যে একটা খুব সুন্দর শান্তিপূর্ণ সমাধান হবে।